আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে অপরাধে দণ্ড দিয়েছিল তিনি সাঈদী ছিলেন না, তিনি ছিলেন আরেকজন। আব্দুল কাদের মোল্লাকে যে অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল তিনি আব্দুল কাদের মোল্লা ছিলেন না, তিনি কসাই কাদের ছিলেন। একজনের নামের অপরাধকে অন্যজনের নামে চাপিয়ে দিয়ে বিচারের নামে প্রহসন করে আমাদের নেতৃবৃন্দকে যেখানে ফাঁসি দিয়েছিল, দারিদ্রতাও দূর হয় নাই। এখনো হাজার হাজার মানুষ সকালবেলায় চেয়ারম্যানের বাড়ির দরজায় গিয়ে বলে যে আমি গতকাল সারাদিন কিছু খাই নাই, বলে যে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার টাকা আমার নাই, বলে যে আমার চিকিৎসার টাকা আমার নাই। আজকে আমরা হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করি, মেট্রো রেল তৈরি করি, কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে আমার একজন বাহাসরার গরিব রোগীকে রাখার জন্য একটি সিট আমরা দিতে পারি না। বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘ 15.5 বছরের একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আজকে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সমস্বরে সবাই মিলে শুকরিয়া জানাই, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, জুমার নামাজের টাইম সামনে, অনেক কষ্ট আপনারা করেছেন। তারপরে বলবো কষ্ট না হলে তো বিজয় আসে না। আজকে যাদের কষ্টে আমরা বিজয় লাভ করেছি তারা কি পরিমাণ কষ্ট করেছেন আপনারা জানেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, বিদ্যুৎ নাই, মোবাইল ফোনের নেটওয়ার্ক নাই, কি যে একটা অবস্থা ছিল। কিন্তু আমরা দেখেছি কোনো কিছুই সেই মুক্তিকামী জনতার পথ রোধ করতে পারে নাই। বিগত 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেদিন বাংলাদেশের সর্বস্তরের মানুষের যে গণমিছিল শুরু হয়েছিল, সেই মিছিল থামানোর শত চেষ্টা ব্যর্থ হয়ে সেটা গণভবনের অভিমুখে যেভাবে যাচ্ছিল, যার ফলে স্বৈরাচারীর পতন হতে বাধ্য হয়েছিল। আমি যারা এই মুক্তি আন্দোলনে, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের শাহাদতকে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে দ্বিতীয় স্বাধীনতায় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা সংগ্রাম করেছেন তাদের স্বপ্ন কি ছিল, আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার সময় এসেছে। তাদের স্বপ্নের কথা তারা স্লোগানের মধ্য দিয়ে বলে গেছেন। তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়। তারা স্লোগান দিয়ে বলেছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তার অর্থ হচ্ছে আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। তাহলে আমরা জানি তাদের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করা যেখানে একজনের নামে আরেকজনকে ফাঁসি দেওয়া হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে অপরাধে দণ্ড দিয়েছিল তিনি সাঈদী ছিলেন না, তিনি ছিলেন আরেকজন। আব্দুল কাদের মোল্লাকে যে অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল
তিনি আব্দুল কাদের মোল্লা ছিলেন না, তিনি কসাই কাদের ছিলেন। একজনের নামের অপরাধকে অন্যজনের নামে চাপিয়ে দিয়ে বিচারের নামে প্রহসন করে আমাদের নেতৃবৃন্দকে যেখানে ফাঁসি দিয়েছিল, আমার দেশের মুক্তিকামী ছাত্র জনতা সেদিন স্লোগান দিয়ে বলেছিল, আমরা সেই বাংলাদেশ চাই না যেখানে মানুষ ন্যায় বিচার পায় না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সবাই বিচার পাবে, এমন একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আওয়ামী লীগ এদেশ দীর্ঘদিন শাসন করেছে, বিএনপি এদেশ দীর্ঘদিন শাসন করেছে, জাতীয় পার্টি এই দেশ দীর্ঘদিন শাসন করেছে। তাদের সকল মেধা যোগ্যতাকে দিয়ে তারা এদেশকে শাসন করেছে, কিন্তু আমরা তো একটি বৈষম্যহীন বাংলাদেশ পাই নাই। প্রিয় ভাইরা, সেদিন তারা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। শুধু কোটা বৈষম্য নয়, তারা সর্বশেষ এক দফার দাবি দিয়ে বলেছিল, আমরা শুধু কোটার বৈষম্য নয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি হয়েছে সকল বৈষম্যের আমরা অপসারণ চাই। ঠিক কিনা? আমরা কি দেখি নাই সেই বৈষম্য কিভাবে হয়েছে? যে দেশে একজন রিকশাওয়ালা পেট ভরে 2 বেলা ভাত খেতে পারে না, যেই দেশে একজন শিক্ষক তার বেতনের টাকা দিয়ে নিজের সংসার চালাতে পারে না, সেই দেশে কি হয়েছে আমরা দেখেছি। সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখ দিয়ে এক বক্তব্যে তিনি বলেছেন, ফেসবুকে সেই বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলেছিলেন, আমার বাড়ির একজন চাকর সে 700 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। একথা কে বলেছে? এটার নাম হচ্ছে বৈষম্য। একজন রিকশাওয়ালা পেট ভরে ভাত খেতে পারবে না, আর প্রধানমন্ত্রীর বাড়ির চাকর 700 কোটি টাকার মালিক হবে, এটার নাম হচ্ছে বৈষম্য। আমার ভাইয়েরা, সেই দিন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছেন। তারা বলেছেন, আমরা সেই বৈষম্য চাই না, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। প্রিয় ভাইরা, সেই স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এখন সেই সুন্দর বাংলাদেশে বিনির্মাণের পালা শুরু হয়েছে। তাই আমরা আজকে জাতির কাছে আমরা জানাতে চাই, সেই বৈষম্যহীন, সেই ন্যায় বিচারের সমাজ আসলে আমরা কিভাবে কায়েম করব। আমরা তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে পরীক্ষা করেছি। আওয়ামী লীগ এদেশ দীর্ঘদিন শাসন করেছে, বিএনপি এদেশ দীর্ঘদিন শাসন করেছে, জাতীয় পার্টি এই দেশ দীর্ঘদিন শাসন করেছে। তাদের সকল মেধা যোগ্যতাকে দিয়ে তারা এদেশকে শাসন করেছে, কিন্তু আমরা তো একটি বৈষম্যহীন বাংলাদেশ পাই নাই। আমরা তো একটি ন্যায় বিচারের বাংলাদেশ পাই নাই। আমরা তো সকল মানুষ পেট ভরে 2 বেলা খেতে পারবে সেই বাংলাদেশ তো আমরা পাই নাই। আমি বলতে চাই, সামনেও পাবো না। কারণ শুধু নীতির নেতার পরিবর্তন হলে হবে না, শুধু দলের পরিবর্তন হলে হবে না, পরিবর্তন হতে হবে নীতির পরিবর্তন। ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, বৈষম্য যার কাছে নাই তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা? তার সমস্ত বান্দা তার কাছে সমান। আল্লাহ যখন আকাশ থেকে সূর্যের আলো দেন, সেই সূর্যের আলো কি শুধু মুসলমানদের জমিনে পড়ে, হিন্দুদের জমিনে পড়ে না, বৌদ্ধদের জমিনে পড়ে না? সেটা কি শুধু জামাত ইসলামীর লোকদের জমিনে পড়ে, আওয়ামী লীগের লোকদের জমিনে পড়ে না? পড়ে। আল্লাহর দেওয়া সূর্যের আলো যেমন বৈষম্যহীনভাবে সবাইকে উপকৃত করে, আল্লাহ যখন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি কি শুধু মুসলমানদের জমিনে পড়ে, শুধু বিএনপির জমিনে পড়ে, নাকি সকলের জমিনে পড়ে? আল্লাহর দেওয়া সূর্যের আলো যেমন সকলের জন্য সমান, আল্লাহর দেওয়া আকাশের বৃষ্টি যেমন সকলের জন্য সমান, সকলের জন্য সমান বৈষম্যহীন একটি সমাজ কায়েম করতে হলে সে আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই শুধুমাত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। কারণ মানুষের রচিত,
মানব রচিত কোনো আইন দিয়ে বাস্তবে বৈষম্য দূর করা সম্ভব না। আমরা উন্নত বিশ্বকে দেখেছি, আমেরিকা, রাশিয়া, সেই যাদেরকে বিশ্বের মডেল বলা হয় উন্নত দেশ, সেখানে আমরা দেখেছি সাদা চামড়াওয়ালা লোকেরা গাড়ি থেকে কালা চামড়াওয়ালাকে ফেলে দিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি কালো চামড়াওয়ালারা রেল থেকে সাদা চামড়াওয়ালাদেরকে ফেলে দিয়ে হত্যা করেছে। বৈষম্য উন্নত বিশ্বের মানুষও দূর করতে পারে নাই। বৈষম্য যদি দূর করতে হয়, একমাত্র সে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে, যে আল্লাহর কাছে সবাই সমান, যার কাছে কোনো বৈষম্য নেই। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ আজকে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ জামাতের কর্ম তৎপরতা দিয়ে আজকে আশান্বিত হয়েছে, আশায় বুক বেঁধেছে। যেহেতু জামাত ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে, জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলে, সুতরাং এই আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হয়, সকলে সমান অধিকার ভোগ করতে পারবে, সকলে ন্যায় বিচার ভোগ করতে হবে, সবাই বৈষম্যহীন একটি সমাজে বাস করতে পারবে যদি এখানে আল্লাহর বিধান চালু করা হয়, আল্লাহর আইন চালু করা হয়। আর সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জানি এই যে অর্থনীতির কথা বলা হলো, বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 1 কোটি 2 কোটি নয়, 100 কোটি 200 কোটি নয়, 1000 কোটি 2000 কোটি নয়, 1 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। প্রিয় ভাইরা, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলে, সেই ইসলামী অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। আজকে দারিদ্রতা বিমোচন করার জন্য প্রত্যেকটা সরকারে প্রকল্প নিয়েছে আমরা জানি, কিন্তু আসলে কি দারিদ্রতা বিমোচন হয়েছে? হয় নাই। আমরা যারা জনপ্রতিনিধি আছি, চেয়ারম্যান মেম্বার আছি, আমাদের কাছে রিপোর্ট আছে, মানুষ আমাদের কাছে আছে, না না বৈষম্য তো দূর হয় নাই, দারিদ্রতাও দূর হয় নাই। এখনো হাজার হাজার মানুষ সকালবেলায় চেয়ারম্যানের বাড়ির দরজায় গিয়ে বলে যে আমি গতকাল সারাদিন কিছু খাই নাই, বলে যে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার টাকা আমার নাই, বলে যে আমার চিকিৎসার টাকা আমার নাই। আজকে আমরা 1000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করি, মেট্রো রেল তৈরি করি, কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে আমার একজন বাহাসারার গরিব রোগীকে রাখার জন্য একটি সিট আমরা দিতে পারি না। আজকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে শত শত গরিব মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের জন্য একটা সিট আমরা ব্যবস্থা করি না। আমাদের মেট্রো রেলের কি দরকার, আমাদের পদ্মা সেতুর কি দরকার, যদি আমার একজন গরিব মানুষকে আমি চিকিৎসা দিতে না পারি? প্রিয় ভাইরা, শতবার শত দল পরিবর্তন করলেও, শত বিপ্লব হলেও পরিবর্তন হবে না। আমরা বলতে চাই, জামাত ইসলামী যে সরকার ব্যবস্থা কায়েম করতে চায়, সেই সরকার ব্যবস্থা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশের ব্যাংকগুলোতে যত টাকা জমা আছে, যত টাকা পাচার হয়েছে, সব টাকা হিসাব করে শতকরা 2.5 টাকা হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী যাকাত কালেকশন করে বাংলাদেশের মানুষকে যদি দেওয়া হয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে 50,000 টাকা করে দিলেও সেই যাকাতের টাকা শেষ হবে না। সুতরাং আমরা মনে করি, এই জমিনে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা যায়, ওই উমর রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মরলে আমি উমরকে জবাব দিতে হবে। আমরা বলি সেই ব্যবস্থা তখনই সম্ভব যদি বাংলাদেশের জমিনে সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম করা যায়, একটি মানুষও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, একটি মানুষও বিনা চিকিৎসায় মরবে না ইনশাআল্লাহ। আমরা সেই ব্যবস্থা জনগণের কাছে উপহার দিতে চাই। আমরা সেই দল নয়, সব দল বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, শুধু আমরাই বাংলাদেশে থাকবো। জামাত ইসলামী সেই দল নয়।
আমরা সবাইকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধিশালী একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পাথরের পর পাথর খেয়ে সমস্ত শরীর রঞ্জিত হয়ে নিজের মোজা পর্যন্ত ভিজে গিয়েছিল। ফেরেশতারা এসে বলেছিল, রাসূলুল্লাহ আপনি বলুন, আমরা তায়েফের দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে সমস্ত জালিমদেরকে আমরা ধ্বংস করে দেব। তখন রাসূল কি বলেছিলেন? তিনি বলেছিলেন, জিব্রাইল, আমি তো মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই, মানুষকে সংশোধন করার জন্য এসেছি। তুমি যদি দুই দিকের পাহাড় দিয়ে সমস্ত মানুষকে ধ্বংস করে দাও, আমি দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? আমরা বলতে চাই, আমরা ব্যক্তিগতভাবে আমরা কারো প্রতিশোধ নিতে চাই না, আমরা আমাদের হাতে আইন তুলে নিতে চাই না। আমরা সকলের কাছে আহ্বান জানাই, সকল ভুল শুধরিয়ে আমরা ইসলামের ছায়া তলে আমরা আশ্রয় নিই। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমরা সবাই মিলে কাজ করি। যদি আমরা এটা করতে চাই, জাতির মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, কারণ ষড়যন্ত্র কখনো থামে নাই, এখনো ষড়যন্ত্র আছে, বারবার ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আরো আসবে। এজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন পেয়েছি, এটাকে চূড়ান্ত বিজয়ে রূপ দিতে হলে স্বৈরাচার বিরোধী সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সত্যিকার জনকল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করা পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এজন্য কোনো বিভেদ নয়, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি, যে বাংলাদেশে দিনের ভোট রাতে হবে না, যে বাংলাদেশে ভোট কেন্দ্রে মানুষের পরিবর্তে কুকুর যাবে না, মানুষ যাবে, যেই দেশে যার ভোট সে দিয়ে তার ইচ্ছে মতো মন মতো নেতা তৈরি করতে পারবে। আমরা সে ধরনের একটি কল্যাণমূলক বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করব, এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ভাইরা। তাই আমার শেষ কথা, আসুন আমরা চূড়ান্ত বিজয়ের জন্য লড়াই করে যাই। আমরা বাহাতছড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সেই সুমহান দাওয়াত আমরা পৌঁছিয়ে দিই, যে ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা ঘরের নিরাপত্তা আসবে, প্রত্যেকটা মানুষের অধিকার আসবে, চিকিৎসার অধিকার আসবে, বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ বাংলাদেশ গড়তে হবে। সেই ধারার দাওয়াত আমরা বাহাতছড়া ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে বাহাতছড়া ইউনিয়নের প্রতিটি ইঞ্চি মাটিকে জামাত ইসলামীর দুর্জয় ঘাঁটিতে পরিণত করার জন্য আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ আগামী দিনে রাজপথে আরো দেখা হবে, এবং ইসলামের আইন বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয়ের উল্লাস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।